রিসেন্টলি আমি দেখছি অনেকেই একটা ব্যাপারকে খুব হাইলাইট করছে যে অনেক কলেজ তাদের কৃতি ছাত্রছাত্রীদের ছবি দিয়ে বিভিন্ন বিজ্ঞাপন দেয়, মানে যে সমস্ত স্টুডেন্টরা ভালো চাকরি পেয়েছে বা দুর্দান্ত র্যাঙ্ক করেছে তাদের ছবি দিয়ে অ্যাড দেয় এবং এমনভাবে পোর্টে করে যেন সেই টোটাল যে মানে কৃতিত্ব সেটা সেই কলেজের। তো যারা এ নিয়ে ক্রিটিক্স তারা অনেকেই বলছে যে তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যারা ভালো করছে তাদের ক্রেডিটটা কলেজের, আর যারা ভালো করছে না তাদের ফেলিওরের দায়টা সেই স্টুডেন্টদের। তো আমি মনে করি যে এইখানে একটা জিনিস বোঝার আছে যে এখানে মেন প্রবলেমটা পারসেপশানের, এবং সেটা গার্জেনদের বা স্টুডেন্টদের তাদেরই দোষ, তাদের মেন ভুল। মানে দোষ বলবো না, মানে পারসেপশান হয়তো ক্লিয়ার নয়, কারণ এখানে একটা করাপ্টেড মেন্টালিটি কাজ করে যে ছেলেকে বা মেয়েকে গার্জেনদের মধ্যেই থাকে বা স্টুডেন্টদের মধ্যেও থাকে যে আমি যদি একবার টাকা দিয়ে একটু হাই ফিস দিয়ে একটা দুর্দান্ত কলেজে অ্যাডমিশান পেয়ে যাই যে কোনো প্রফেশনাল কোর্সে, তাহলেই বোধহয় আমি একটা দারুণ চাকরি হাতে নিয়ে বেরোবো। মানে ব্যাপারটা কাইন্ড অফ অর্থের বিনিময়ে চাকরি হয়ে গেল না? এটা কি কখনো সম্ভব? বিশেষ করে কর্পোরেট দুনিয়াতে, একটা এমএনসিতে, সেখানে বুঝতে হবে যে যে কোনো সত্যিকারের ভালো এমএনসি যেখানে ভালো প্লেসমেন্ট পায় স্টুডেন্টরা, সেই সমস্ত জায়গায় প্রফেশনালদেরই কিন্তু চাহিদা, সেখানে কাজের চাহিদা, স্কিলের চাহিদা। তারা কিন্তু তুমি কি ডিগ্রি করেছো কি না করেছো তা সেটাও অ্যাকচুয়ালি খুব একটা ম্যাটার করে না। তাদের কাছে মেন ম্যাটার যেটা করে যে তোমার মধ্যে ডিসিপ্লিন আছে কি না, তোমার মধ্যে মানে কাজ করার ক্ষমতাটা রয়েছে কি না, অনেস্টি রয়েছে কি না, এই সমস্ত ব্যাপারগুলো, নিয়ম অনুবর্তিতা, অমুক তমুক, এই সমস্ত প্রফেশনাল ব্যাপারটা, প্রফেশনালিজম আছে কি না, সেটাই মেন জিনিস। তোমার মধ্যে স্কিলটা, যে কাজটা তোমাকে দেয়া হবে সেটা করার ক্ষমতাটা রয়েছে কি না, সেটাই মেন জিনিস। ওকে, তো সেইখানে যদি তুমি একটা সোকল্ড মানে হাই ফিজ কলেজে অ্যাডমিশান নাও, নিয়ে এইভাবে অ্যাডমিশান নেওয়া যদি নিয়ে থাকো যে এই কলেজে অ্যাডমিশান নিলেই আমি বোধহয় ওই যেরকম আমি অ্যাড দেখেছি যে এরকম এই কলেজে অ্যাড দিয়েছিল যে একদম লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকার স্যালারির চাকরি পেয়েছে স্টুডেন্টরা, আমিও বোধহয় এরকমই চাকরি পেয়ে যাব, এই ভেবে যদি সেখানে অ্যাডমিশানটা নাও তাহলেই তো ভুল। তাহলে তো প্রথমেই তুমি এইখানে ভুলটা করে দিলে। কিন্তু তাও তুমি অ্যাডমিশান নিতেই পারো, অ্যাডমিশান নিয়ে ভালো চাকরিও পেতে পারো, কিন্তু তার জন্য প্রাথমিক শর্ত এটাই যে তোমাকে ঠিকভাবে পড়াশোনাটা করতে হবে। সেই কলেজ যে সাপোর্ট দিচ্ছে, যে সার্ভিসটা তোমাকে দেবে, ফ্যাকাল্টি মেম্বারদের যে পড়াশুনো করানোর ব্যাপারটা, যে রেগুলার ক্লাস নেওয়া এবং প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বাররা যাতে থাকেন সেটা দেখা, এটা কলেজের দায়িত্ব। কলেজে যে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ল্যাবগুলো আছে, সেই ল্যাবগুলোর কোয়ালিটি ঠিকঠাক থাকা, এটাও কলেজের দায়িত্ব। প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা, বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করা, বা বিভিন্ন প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সফট স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এগুলো সবই কলেজের দায়িত্ব, এবং মোরাললেস সমস্ত প্রাইভেট কলেজই এগুলো করে, এই সার্ভিসগুলো তারা দেয়। ওকে, তো সেই সার্ভিসগুলো নিয়ে যদি তুমি ঠিকভাবে কাজে লাগাতে পারো এবং নিজেকে ঠিকভাবে তৈরি করতে পারো, নিজে যদি সিরিয়াস থাকো, 4 বছরের গ্র্যাজুয়েশনের কোর্সের ক্ষেত্রে হোক বা এমবিএর মতো 2 বছরের প্রফেশনাল মাস্টার ডিগ্রি কোর্সের ক্ষেত্রে হোক, যদি নিজে সিরিয়াস থাকো তাহলে তবেই তুমি একমাত্র দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরিটা পাবে প্লেসমেন্ট ড্রাইভে। এবং সেটা কিন্তু যেমন ওই হাই ফিজ কলেজের ক্ষেত্রেও সত্য, তেমন সোকল্ড অর্ডিনারি যেখানে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত সার্ভিস দেওয়া হয়, সেই কলেজের ক্ষেত্রেও সত্য, সমানভাবে সত্য। কারণ সেই কলেজেও কিন্তু প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, সেই কলেজেও প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বাররা পড়ান, সেই কলেজেও অন্যান্য ট্রেনিং ফেসিলিটি দেওয়া হয়। এবার যদি কেউ ওই রকম নিজের ক্ষমতার বাইরে গিয়ে বা ওই জাস্ট ওই চোখ ধাঁধানো একটা অ্যাডের চমকে পড়ে এরম ভেবে নেয় যে আমি বোধহয় এই কলেজে অ্যাডমিশান নিলেই আমি দুর্দান্ত একটা চাকরি নিয়ে বেরোবো, তো কোনোভাবে যে কোনোভাবে হোক টাকা জোগাড় করে হোক, বা আমার কাছে আছে হয়তো টাকা প্রচুর, অর্থবান ফ্যামিলি তো আমি সেই টাকার বিনিময়ে অ্যাডমিশানটা পেয়ে গেলাম, এবং অ্যাডমিশান নেওয়ার পর তারপর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলাম, পড়াশুনো করলাম না এবং তারপর চাকরি পেলাম না, তখন দোষটা হয়ে গেল কলেজের। একদমই নয়, বরং আমি বলবো ঠিক ওরা মানে যে কোনো কলেজ যখন এই অ্যাড দেয়, সেই অ্যাডটা একদম একদমই যথাযথ। কারণ তুমি যে সমস্ত স্টুডেন্টরা ভালো চাকরি পেয়েছে বলে এখানে অ্যাড দেওয়া আছে, তুমি যদি সেই স্টুডেন্টদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করো,
তাহলেও দেখবে যে সেখানে কিন্তু সত্যিই সেই স্টুডেন্টরা ওই রকম স্যালারি নিয়েই ভালো জায়গায় চাকরি পেয়েছে, বা যারা টপ র্যাঙ্কার তারা সত্যিই টপ র্যাঙ্কার, সেখানে জল মেশানো কিছু নেই। এবং সেই কলেজ যে সমস্ত ফেসিলিটিগুলো দিচ্ছে বলে সেখানে লেখা থাকে সেগুলো সত্যিই দেওয়া হয়। ওকে, তো এটা কাইন্ড অফ মানে আমরা এখানে গুলিয়ে ফেলি যে যেন সেই মোবাইল কোম্পানি বা ল্যাপটপ কোম্পানির মতো, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মতো, যে একটা কলেজে স্টুডেন্টরা ঢুকলো এবং সে তাদের সবাইকে যেন সেই কলেজ নিজের ক্ষমতা বলে একদম সমান ধাঁচে ধেঁচে দেবে। যে একটা ল্যাপটপ যখন কোনো ডেল কোম্পানি বা এইচপি কোম্পানি বানায় তখন আমরা ধরেই নিই যেটা ভালো হবে, কারণ একইভাবে তৈরি হয়, সব ম্যানুফ্যাকচারিং হয়তো হয়। তো সেটা হিউম্যানের ক্ষেত্রে সেটা হয় না, সেটা সম্ভব নয়। এটা স্টুডেন্টকে সেই ফেসিলিটিগুলো দেয়, সেই কলেজ সবাইকেই সমানভাবে সার্ভিসটা দিচ্ছে, সমানভাবে পড়াশুনো করার সুযোগ দিচ্ছে, শেখার সুযোগ দিচ্ছে, কিন্তু সেটা থেকে কে কতটা নিতে পারবে সেটা কিন্তু স্টুডেন্টের ওপর নির্ভর করে। এবার সেইখান থেকে যে সমস্ত স্টুডেন্টরা কলেজের ওই সার্ভিসটা নিয়ে ঠিকমতো র্যাঙ্ক করেছে, একটা দুর্দান্ত জায়গায় চাকরি পেয়েছে, তাদেরকে পড়তে তো অবশ্যই কলেজ করবে, কারণ প্রতিটা প্রাইভেট কলেজই চায় যাতে পরের বছর ভালো মানে স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তাদের প্রতিটা সিট যেন ভরে যায়, কারণ আলটিমেটলি এটা এক ধরনের বিজনেস। এটা যতই তুমি ওই মোরালিটি বা এথিক্যাল ভ্যালু এই সমস্ত জায়গায় যাও, আলটিমেটলি সেটাও কিন্তু বিজনেস। এই 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 হার্ড রিয়েলিটিটা বুঝতে হবে। এবং এই বিজনেসে যেটা দেখার ব্যাপার সেটা এটাই যে ঠিকমতো সার্ভিসটা দিচ্ছে কিনা। তো সেই সার্ভিসটা যদি ঠিকঠাক দেয় এবং সেই সার্ভিস নিয়ে যারা সত্যিকারের ভালো রেজাল্ট পেয়েছে, যে সমস্ত কাস্টমাররা, তাদেরকে যারা স্যাটিসফাইড কাস্টমার, যারা সেই কলেজের নাম রোশন করেছে বলতে পারো, তাদের ছবি দিয়ে অ্যাড দিতেই পারে, কারণ এটা স্যাটিসফাইড কাস্টমার, সেই হিসেবে ছবি দেওয়া হয়েছে। স্টুডেন্টরা কিন্তু কলেজের প্রোডাক্ট নয়, স্টুডেন্টরা কলেজের সার্ভিস ইউজ করে, সার্ভিস ইউজার বলতে পারো, সার্ভিসটা ইউজ করে স্টুডেন্টরা নিজেদের তৈরি করে। তো সেই হিসেবে তাদেরকে দিয়ে স্যাটিসফাইড কাস্টমারদের ছবি হিসেবে দেয়। আর যখন কোনো মোবাইল কোম্পানি বা ওই রকম ল্যাপটপ কোম্পানি তাদের যে প্রোডাক্টের ছবি দেয় সেটা তাদের নিজস্ব প্রোডাক্ট, এটা বুঝতে হবে। এইখানেই মেন পার্থক্যটা, এটা একটু বুঝতে হবে। এবং এই পারসেপশানটা যদি ক্লিয়ার থাকে এবং ওই যদি এই 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 মেন্টালিটিটা থেকে বেরিয়ে আসা যায় যে হাই ফিজওয়ালা কলেজ মানেই দুর্দান্ত স্যালারি, চাকরি, এটা অ্যাকচুয়ালি ভুল, এটা একটা মিথ। এই মানে বদ্ধমূল ধারণা থেকে যদি বেরিয়ে আসতে পারো তাহলে কিন্তু এই ফাঁদে পড়বে না। তুমি সত্যিকারের সিরিয়াস হও, সত্যিকারের যদি পড়াশোনার পেছনে সময়টা দিয়ে থাকো, 4 বছরের বা 2 বছরের কোর্স যেটাই হোক, সেখানে যদি ঠিকমতো নিজেকে তৈরি করার ইচ্ছে থাকে, নিজের কেরিয়ারের ওপর সৎ থাকো তুমি নিজে, তাহলে তুমি যে কোনো কলেজ থেকে, একটা সো কল্ড অর্ডিনারি যেখানে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত ফেসিলিটি দেওয়া হয়, সেই কলেজ থেকেও তুমি দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে। তো আমি বলবো 2025-26 সেশনের অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা গ্র্যাজুয়েশন করবে মানে ক্লাস 12-এর স্টুডেন্ট এবং অলরেডি প্রফেশনাল কোন কোর্স নিয়ে পড়াশোনা করবে চিন্তাভাবনা করে নিয়েছো, বা সেটা নিয়েও কনফিউশন আছে, বা কলেজ কোন কলেজে পড়াশোনা করবে সেটা নিয়ে চিন্তাভাবনা করছো, বা স্কলারশিপ কী পেতে পারো এই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করছো, তাদেরকে আমি বলবো এখন থেকেই খোঁজখবর নেওয়া শুরু করো। এবং যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেওয়া থাকে। এবং আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি। সেই গুগল ফর্মটা যদি ক্লিক করে সেই ফর্মটা ফিল আপ করে রাখতে পারো, সেখানে বেসিক তোমার নিজস্ব কিছু ইনফরমেশান সেখানে চাওয়া হয়েছে, সেগুলো দেখে আমাদের এক্সিকিউটিভরা তোমাদের কল করবেন এবং তখন তোমরা তাদের থেকে কিন্তু এই কলেজ সম্পর্কে যে কোনো ইনফরমেশান, কোনো কোর্স সম্পর্কে ইনফরমেশান, বা তোমার কী কী স্কলারশিপ তুমি পেতে পারো, তার জন্য কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কোনো এক্সামের ব্যাপার আছে কি না, এই সমস্ত ব্যাপারে কমপ্লিট একটা ইনফরমেশান পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই লিঙ্কটায় ক্লিক করতে পারো যারা ইন্টারেস্টেড। আর এটা শুধু গ্র্যাজুয়েশান যারা করবে তাদের জন্য নয়, যারা MBA এর মতো প্রফেশনাল ডিগ্রি কোর্স করতে চাও, বা MSc ইন মিডিয়া সায়েন্স বা MSc ইন কম্পিউটার সায়েন্সের মতো প্রফেশনাল মাস্টার ডিগ্রি কোর্স করতে চাও, তাদের জন্য এই গুগল ফর্ম রয়েছে। তোমরাও চাইলে এই ফর্ম ফিল আপ করে রাখতে পারো, তাহলে আমাদের এক্সিকিউটিভরা এখন কল করবেন, তখন তাদের থেকে ডিটেলে জেনে নেবে সমস্ত কলেজ সম্পর্কে, যদি কোনো তথ্য জানার থাকে, কোনো কোর্স সম্পর্কে বা স্কলারশিপ সম্পর্কে। ওকে, তো যাই হোক, ভুল ধারণা থেকে বেরিয়ে এসো, ক্ল্যারিটি রাখো, লজিক্যালি থিঙ্ক করার চেষ্টা করো, তাহলেই দেখবে এই রকম ভুল পারসেপশান থাকবে না। আর শুধু এডুকেশান ইন্ডাস্ট্রিকে দোষ না দিয়ে চেষ্টা করো এই ইন্ডাস্ট্রিকেই
কী করে চেঞ্জ করা যেতে পারে, এবং চেঞ্জ করার জন্য আলটিমেটলি তোমাকে সেই লেভেলে পৌঁছতে হবে তোমাকে, এবং সেটা কিন্তু এই ইন্ডাস্ট্রির হাত ধরেই উঠতে হবে তোমাকে আগে সেই কাবিল হতে হবে, তোমাকে সেরকম প্রফেশনাল জায়গায় যেতে হবে, তোমাকে সেই লেভেলের কেরিয়ার অ্যাচিভমেন্টের জায়গায় যেতে হবে, গিয়ে তারপর তুমি তো সেই চেঞ্জটা আনতে পারবে না। তো সেইভাবে লজিক্যালি থিঙ্ক করো, এবং সবসময় মনে রাখবে যে আলটিমেটলি কিন্তু তোমার জীবন তোমার হাতে, তোমার কেরিয়ারও তোমার হাতে, তো পরিশ্রমটাও তোমাকেই করতে হবে, কেউ তোমার হয়ে করে দেবে না। তোমাকে বড় জোর সাপোর্ট দিতে পারে, তোমাকে এক্সট্রা মানে অ্যাসিস্ট্যান্স দিতে পারে। তো যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।